আপনি কি হানা ভোট বুঝতেছেন না? হানা ভোট কি? আসলে হানা ভোট আমি বুঝিনি, দেখে পড়ে তারপরে বুঝতে পেরেছি। 4টি বিষয়ের উপর হানা ভোট হবে। এই 4টি বিষয়ের উপর আপনি যদি মতামত দেন, সেটা হবে আপনার হা বোধক চিহ্ন। আর যদি আপনি এই 4টি বিষয়ের উপর মতামত না দেন, তাহলে হবে না বোধক চিহ্ন। এটাকে বলা হয় হানা ভোট। এই 4টি বিষয় হলো কি: নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এক গেল। এখন 2 নম্বর বিষয় হচ্ছে, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 2। 3 হচ্ছে, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত, প্রধানমন্ত্রী মেয়াদ সমীকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন আগামী নির্বাচনে বিজয়ী দলগুলোর মধ্যে থাকবে। 4। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন যে, গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্ন, আপনি হা বা না ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানায়।